যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, শীতের রাতে পিঠার দোকানগুলোতে বেচাকেনা কতটা জমে উঠেছে, কি দেখছেন সেখানে জানাবেন। মুক্তি একেবারেই শীতের রাতে যে পিঠাপুলির যেসব দোকান সেগুলোতে কিন্তু একদম জমে উঠেছে বেচাকেনা। আমরা শহরের বিভিন্ন জায়গা আসলে ঘুরে দেখেছি যে সেখানে নানা রকম পিঠার যে বিক্রি এবং বলতেই হয় যে এই দোকানগুলো কিন্তু বেশিরভাগই আসলে একেবারে অস্থায়ী যে ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু এই দোকানগুলো করছে এবং শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব দোকানে কিন্তু এই ব্যবসাগুলো হচ্ছে এবং একটু বলতে হয় যে শীতের পিঠা ছাড়া আসলে কিন্তু এই শীতের যে আমেজ সেটা কিন্তু জমে ওঠে না। তো আমরা দেখছি যে শহুরে মানুষ নানা রকম কাজে ব্যস্ত থাকে এবং সেক্ষেত্রে বাসা বাড়িতে পিঠাপুলি নিজেরা আয়োজন করে প্রতিদিন হয়তো খাওয়ার সুযোগ হয় না, কিন্তু মানুষ এই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেসব অস্থায়ী দোকানপাট রয়েছে সেগুলোতেই কিন্তু তারা হচ্ছে পিঠা নিজেরা কিনেন এবং সেখানে খেয়ে হয়তো কেউ কেউ আমরা দেখছি যে তাদের বাসা বাড়িতেও হচ্ছে তাদের পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় বলতে হয় যে এখানে সবচেয়ে যে জনপ্রিয় দুইটি পিঠা আমরা হচ্ছে শহর জুড়ে সর্বত্রই দেখেছি। একটা হচ্ছে গুড় এবং যে নারকেলের সংমিশ্রণে যে সেটির জনপ্রিয়তা কিন্তু আমরা দেখছি যে অত্যন্ত এখানে রয়েছে ঢাকা শহর জুড়ে। এবং আরেকটি আমরা বিষয় দেখেছি সেটি হলো যে চিতই পিঠা, সেটিও কিন্তু নানা রকম ধনেপাতা কিংবা শুটকি ভর্তা কিংবা বিভিন্ন ভর্তা দিয়ে কিন্তু সেটার যে খাবার একটা ব্যাপার, সেই মুখরোচক খাবারটিও কিন্তু বিভিন্ন পিঠার দোকানে আসলে বিক্রি হচ্ছে। এবং আমরা শহরের আমরা দেখেছি যে ঢাকা কলেজে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরেছি এবং নিউ মার্কেট এলাকাতেও আমরা ঘুরে দেখেছি যে সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পথচারীরা তারা কিন্তু সেই পিঠাপুলির দোকানগুলোতে ভিড় করছেন এবং তারা সেই গুলো কিনছেন। এবং আমরা দোকানদারদের সঙ্গে যারা বিক্রি করছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কারো কারো দৈনিক অন্তত ৩-৪ হাজার টাকা, কারো কারো ৫-৭ হাজার টাকাও পর্যন্ত এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে এই অস্থায়ী তাদের এই পিঠাপুলি দোকানে। তো এই ছিল মুক্তি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শীতের পিঠা বিক্রির সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।